যত বড়ই পাওয়ারওয়ালা লোক হোক না কেন, যতই তার সম্পদ থাকুক, যতই তার সন্তান থাকুক, যতই তার সম্পদ সন্তান যা কিছু থাকুক না কেন, একটা জিনিসের প্রতি মানুষ দুর্বল, সেটা হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সবথেকে নিয়ামত গ্রন্থ হলো আল্লাহ তাআলার কোরআন। সেই কোরআনুল কারীমের সূরাতুল ফজরের আমরা শেষের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। বিফাদলিল্লাহি তাআলা আমরা আজকে এই আয়াত থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন গোটা মানব জাতির জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন নিয়ে এসেছেন। কোরআন হলো সবথেকে বড় মুজিজা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন মুজিজা দিয়েছেন। এই মুজিজার পরম্পরায় সমস্ত নবী যারা এসেছেন তাদের মৃত হওয়ার সাথে সাথে মুজিজা শেষ হয়ে গিয়েছে। ব্যতিক্রম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে এমন একটি নিয়ামত দান করেছেন, মানুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কিন্তু কোরআন যে সবচেয়ে বড় মুজিজা, এটা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিচ্ছেন, দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তোমাকে ফিরে আসতে হবে, ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার সেই রবের দিকে ফিরে এসো যে রব তোমার ভিতরে নফস আত্মা দিয়েছেন। সেই নফসকে আল্লাহ তাআলা ডাকছেন সন্তুষ্ট চিত্তে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। মানুষ আসার পরে এই পৃথিবীতে যারা ভালো মুমিন, যারা ভালো মুসলমান, যারা সৎ বান্দা, আল্লাহর নির্দেশ পালন করে, এই সমস্ত মানুষের মৃত্যু, পাশাপাশি যারা এই পৃথিবীতে পাপ কাজ করে, যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ম কানুন মানে না, যারা আল্লাহর ফরজ বিধান মানে না, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানে না, এই সমস্ত মানুষের মৃত্যু, একটা হলো পাপিষ্ঠের মৃত্যু, আর একটা হলো ভালো মানুষের মৃত্যু। দুইটা মৃত্যু কখনো এক হতে পারে না। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আমাদের আগেও কেউ ছিল না, আমাদের সামনে এখানে আমরা যারা বসে আছি, আজকে থেকে 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না। ঠিক কিনা বলেন? যত বড়ই পাওয়ারওয়ালা লোক হোক না কেন, যতই তার সম্পদ থাকুক, যতই তার সন্তান থাকুক, যতই তার সম্পদ সন্তান যা কিছু থাকুক না কেন, একটা জিনিসের প্রতি মানুষ দুর্বল, সেটা হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? মানুষের মৃত্যু যখন আসবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলছেন যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা দৌড়াচ্ছ, পালাচ্ছ, মনে করতেছো যে এই কাজটা করলেই বোধহয় আমার কাজ শেষ হয়ে যাবে, আমি ফ্রি হয়ে যাব, এই কাজটা হলেই বোধহয় আমার কাজ ফ্রি হয়ে যাবে,
এরকম যে তোমরা দৌড়াচ্ছ, মৃত্যু থেকে পলায়ন করছো, আল্লাহর বিধান মানছো না, যতই পলায়ন করো না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের কাছে অবশ্যই মৃত্যু এসে ধরা দেবে। ঠিক না বলেন? মৃত্যু একদিন অবশ্যই আসবে, মৃত্যু তোমার কাছে অবশ্যই আসবে। করোনাকালীন সময় আমরা দেখেছি এই দেশের বড় বড় শিল্পপতি তারা এই দেশে নিজের ঘরের ভিতরে হাসপাতাল তৈরি করে, টাকা পয়সার কোনো জায়গায় অভাব নাই। একজন নামকরা বাংলাদেশের শিল্পপতি, এই বাংলাদেশের যদি 5 জন লোককে ধনী করা হয়, যে এই 5 জন ধনীর ভিতরে সে একজন, বাড়ির ভিতরে হাসপাতাল নিজে তৈরি করে নিয়েছে, বাড়ির থেকে যেন বের হওয়া না লাগে, বাড়ির ভিতরে এমবিবিএস ডাক্তার, বাড়ির ভিতরে নার্স, সমস্ত কিছু দিয়ে বাড়ি ভরে ফেলেছে। কিন্তু যখন দুনিয়া থেকে যখন চলে যাবে, শ্বাস প্রশ্বাস তার আটকে আসতেছে, তখন ডাক্তার জিজ্ঞেস করেছিল যে আপনার এখন এই মুহূর্তে আপনার ইচ্ছাটা কি, আপনার তো সন্তান আছে, সম্পদ আছে। তখন বলেছিল যে আমার সমস্ত সম্পদের বিনিময়ে, আমার সমস্ত সম্পদের বিনিময়ে আমার এক একটা নিঃশ্বাসের দাম এখন আমার কাছে অনেক বেশি ভারী মনে হচ্ছে। আমার মনে হতো যদি আমাদের সমস্ত সম্পদের বিনিময়ে যদি আমি আজকে বেঁচে যেতাম, যদি আমি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারতাম, এটাই আমার জন্য বেশি, আমার জন্য ফায়দা হতো। পরিশেষে আপনারা জানেন এ ব্যক্তি করোনাকালীন সময়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। তার সম্পদ, তার সন্তান, তার এত পাওয়া, কোনো কিছু কি তাকে এই পৃথিবীতে আটকে রাখতে পেরেছে? পারে না।